পাইথন কিভাবে ব্যবহার করবেন। তো এস্টিমেটটা আমাকে অনেকেই বলছে যে ভাই এটা আমি কিভাবে ব্যবহার করব, কোডটা কোথায় ব্যবহার করব, বা এটা রান করার প্রক্রিয়া কি। দুইটা মাধ্যমে করতে পারেন। প্রথমত আপনি পাইথন সফটওয়্যার ইনস্টল দিয়ে কম্পিউটারের মাধ্যমে করতে পারেন, অথবা অনলাইনে বিভিন্ন রকমের কম্পাইলার আছে। তো সেই কম্পাইলারের মাধ্যমে আপনি এটাকে কনভার্ট করতে পারেন বা এটা রান করতে পারেন। তো এখানে আপনি দেখুন যদি এটা লেখেন যে পাইথন অনলাইন কম্পাইলার, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে একটা অ্যাড্রেস আসবে, এই যে প্রথমে এটা আসবে অনলাইন পাইথন কম্পাইলার। আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করলে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি এখানে আমাদের কোডটা দিয়ে দেবো। তো কোড যেহেতু আমাদের জানা আছে, আমি আপনাদের সবাইকে কোড দিছি। দেখুন এই কোড কিন্তু আমি আপনাদের সবাইকে দিছি। তো এই পুরো কোডটি আপনি কপি করবেন। তো দেখুন এখন এই লেখাটা আপনি ডিলিট করে এখানে টোটাল কোড আমরা এখানে পেস্ট করব। এখন পেস্ট হয়ে গেল। এটা পেস্ট হওয়ার পর আমাদের আর কোনো কাজ দরকার নাই, শুধুমাত্র এই রান বাটনে ক্লিক করবো। দেখুন এখানে রান ক্লিক করার পর দেখুন এখানে আউটপুট চলে আসবে। তো এখানে ইন্টার দ্য ডায়ামিটার, এতটুকু কাজ করার পর আপনি এই অপশনগুলো পাবেন। আমি আবার বলছি, এইখানে কোড দিবেন, এখানে রান করবেন। রান করার পর আপনি এই তথ্যগুলো দেবে আপনাকে। তখন আপনি দিলেন 20 ইঞ্চি অর্থাৎ ডায়ামিটার, পাইলের ফিট দিলেন আপনি 100 ফিট, তারপর স্পাইরাল ডায়ামিটার 10 মিলি দিলেন, স্পাইরালের সংখ্যা দিলেন আপনি 200। তারপর দেখুন ইন্টার দ্য ল্যাপিং লেন্থ দিলেন আপনি 1 ফিট, অর্থাৎ এটা স্পাইরালের ক্ষেত্রে। ইন্টার দ্য কভারিং দিলেন 3 ইঞ্চি। তারপর ইন্টার দ্য ভার্টিক্যাল রড লেন্থ ফর টাইপ 1, সে আপনি এখানে দিলেন 100 ফিট রড। দেখুন তারপর নাম্বার অফ রড দিলেন 10টা রড, এবং ল্যাপিং লেন্থ দিলেন 2 ফিট, এবং এখানে আরও আছে যেমন 20 মিলি রড। তো এরকমই আপনি অন্যান্য যে তথ্যগুলি আছে সেগুলি দিবেন। এটা দেওয়ার পর এরপর চাইছে আপনাকে রেশিও। এখানে বলা আছে সিমেন্ট ইস টু স্যান্ড ইস টু স্টোন, তাহলে এর অনুপাত হলো 1:4। তো সাধারণত পাইলের ক্ষেত্রে 1/3 দেওয়া হয়। এটা জাস্ট আমি আপনাদের একটা ধারণা দিলাম। এটা দেওয়ার পর আপনি ইন্টার দেন। দেখুন সকল মানগুলি চলে আসছে। তো মূলত আপনাকে এই অ্যাড্রেস আসতে হবে। আর যারা পাইথন এমনিই পারেন তাদের ক্ষেত্রে তেমন বলার কিছু নেই, তারা তো সব কিছুই বুঝেন জানেন। তারা বিভিন্ন সফটওয়্যার আছে বা অনলাইনে যেখানে ভালো লাগে আপনারা সেখানে রান করতে পারেন। তো যারা টোটালি কিছু জানেন না তারা সরাসরি এখানে এসে কোড দিয়ে রান করে আপনি এখান থেকে আউটপুট নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।